অধ্যায় 2। প্রতিদিন আগাম পরিকল্পনা করুন। পরিকল্পনা হলো ভবিষ্যৎকে বর্তমানে নিয়ে আসা, যাতে ভবিষ্যৎ নিয়ে এখনই আপনি কিছু করতে পারেন। অ্যালান ল্যাকেইন। আপনি একটি পুরনো প্রশ্ন শুনছেন, আপনি কিভাবে একটি হাতিকে খাবেন? উত্তর, প্রতি এক কামড়ে। কিভাবে সবচেয়ে বড় এবং কুৎসিত ব্যাঙটি খাওয়া যায়? উপরোক্ত উত্তর অনুযায়ী আপনার কাজকে আলাদা আলাদা ক্রমানুসারে ভাগ করে প্রথম কাজটি আগে শুরু করা। আপনার মন, আপনার চিন্তা করা, পরিকল্পনা করা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যার মাধ্যমে আপনি দীর্ঘসূত্রতা কাটিয়ে উঠতে পারবেন এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারবেন। আপনার লক্ষ্য নির্ধারণের ক্ষমতা, পরিকল্পনা তৈরির ক্ষমতা এবং তা অনুযায়ী পদক্ষেপ নেওয়ার ক্ষমতাই আপনার জীবনের বাঁক নির্ধারণ করে। চিন্তা করা এবং পরিকল্পনা করার মাধ্যমে আপনার মানসিক শক্তির মুক্তি ঘটে, আপনার সৃজনশীলতা আলোড়িত হয় এবং আপনার মানসিক ও শারীরিক কর্মশক্তির বৃদ্ধি ঘটে। অপরদিকে অ্যালেক্স ম্যাকেঞ্জি লিখেছিলেন, পরিকল্পনা ছাড়া কাজ করাই সকল ব্যর্থতার কারণ। কোনো কাজ শুরু করার আগে আপনার পরিকল্পনা করার ক্ষমতার মাধ্যমে আপনার সামষ্টিক কর্মদক্ষতা পরিমাপ করা যায়। আপনার পরিকল্পনা যত ভালো হবে, তত সহজে আপনি দীর্ঘসূত্রতা কাটিয়ে উঠতে পারবেন, কাজ শুরু করতে পারবেন, আপনার ব্যাঙ খেতে পারবেন এবং সামনে অগ্রগতি বজায় রাখতে পারবেন। কর্মক্ষেত্রে আপনি যে শক্তি বিনিয়োগ করবেন তার প্রতিফলন বৃদ্ধি করুন। কর্মক্ষেত্রে আপনার লক্ষ্যগুলোর মধ্যে শীর্ষ লক্ষ্য হওয়া উচিত আপনি যে মানসিক, আবেগী এবং শারীরিক শক্তি বিনিয়োগ করবেন তার সর্বোচ্চ সম্ভাব্য প্রতিফল আদায় করা। সুখবর হলো, আপনি যদি পরিকল্পনার ক্ষেত্রে 1 মিনিট সময় ব্যয় করেন, তাহলে কর্ম নিষ্পাদনে 10 মিনিট সময় সাশ্রয় হয়। আপনার সম্পূর্ণ দিনের পরিকল্পনা করতে কেবল 10-12 মিনিট সময় লাগে, কিন্তু এই ছোট্ট বিনিয়োগ আপনার দিনের অপচয় হতে যাওয়া কমপক্ষে 2 ঘন্টা সময় এবং ব্যক্ত খাটুনি সাশ্রয় করবে। আপনি হয়তো 6P ফর্মুলার নাম শুনেছেন। এটি বলে, সঠিক পূর্ববর্তী পরিকল্পনা অদক্ষ কর্মক্ষমতা প্রতিরোধ করে। প্রপার প্রায়র প্ল্যানিং প্রিভেন্টস পুয়ার পারফরম্যান্স। যখন আপনি বিবেচনা করেন যে উৎপাদনশীলতা ও কর্মক্ষমতা বৃদ্ধিতে পরিকল্পনা কতটা ফলপ্রসূ, আশ্চর্য হতে হয় যে কত কম মানুষ এটি প্রতিদিন অনুশীলন করে। আর পরিকল্পনা করা খুবই সহজ। আপনার শুধু একটি কাগজ এবং একটি কলম দরকার। পাম পাইলট নামের কম্পিউটার প্রোগ্রাম বা সময় পরিকল্পনাকারী একইভাবে তৈরি। আপনি কাজ শুরু করার আগে বসে বসে একটি তালিকা তৈরির ক্ষেত্রে এটি সাহায্য করবে। প্রতিদিন অতিরিক্ত 2 ঘন্টা। সর্বদা একটি তালিকা থেকে কাজ করুন। যখন নতুন কোনো কাজ চলে আসে, তা করার আগে সেটি তালিকায় অন্তর্ভুক্ত করুন। আপনি যখন প্রথম দিন থেকেই তালিকার ধারাবাহিকতায় কাজ করা শুরু করবেন, আপনার উৎপাদনশীলতা 25% বৃদ্ধি পাবে, যা 2 ঘন্টার সাশ্রয়ের সমান। আপনার কর্মতালিকা আগের রাতে তৈরি করুন, অর্থাৎ আপনার কর্মদিবসের শেষে। সেই তালিকার মধ্য থেকে যে কাজগুলো আপনি করতে পারেননি তা পরের দিনের করণীয় তালিকার মধ্যে সংযুক্ত করুন। যখন আপনি আগের রাতে পরের দিনের করণীয় তালিকা তৈরি করেন, আপনার অবচেতন মন ঘুমানোর সময়টাতেও সেই তালিকা নিয়ে সজাগ থাকে। প্রায় সময়ই আপনি নানা মহান আইডিয়া এবং সূক্ষ্ম দৃষ্টি নিয়ে জেগে উঠবেন, যা ব্যবহার করে আপনি প্রাথমেই যে ধারণা করেছিলেন তার থেকেও দ্রুত আপনার কাজ সম্পাদন করতে পারবেন। আপনাকে যা যা করতে হবে তার আগাম পরিকল্পনা করতে আপনি যত সময় নেবেন, আপনি তত প্রভাবশালী এবং কর্মদক্ষ হবেন। ভিন্ন উদ্দেশ্যসমূহের জন্য ভিন্ন তালিকাসমূহ। ভিন্ন উদ্দেশ্যসমূহের জন্য আপনার ভিন্ন তালিকাসমূহ দরকার। প্রথমত, আপনার একটি প্রধান তালিকা তৈরি করা উচিত, যেখানে আপনি ভবিষ্যতে কি করতে চান তা লিখবেন। এই পরিস্থিতিতে আপনি নতুন নতুন আইডিয়া খুঁজে পাবেন বা এখানেই নতুন নতুন কাজ, দায়িত্ব অন্তর্ভুক্ত হবে। তালিকার বিষয়বস্তু পরবর্তীতে বাছাই করতে পারবেন। দ্বিতীয়ত, আপনার একটি মাসিক তালিকা থাকা উচিত, যেটি আপনি সামনের মাসকে কেন্দ্র করে আগের মাসের শেষে তৈরি করবেন। এটিতে আপনার প্রধান তালিকার বিষয়বস্তু অন্তর্ভুক্ত করতে পারেন। তৃতীয়ত, আপনার একটি সাপ্তাহিক তালিকা থাকা উচিত, যেখানে আপনি আগামভাবে পুরো সপ্তাহের পরিকল্পনা রাখবেন। চলতি সপ্তাহে সামনের সপ্তাহের তালিকা তৈরি করা উচিত।
এরকম শৃঙ্খলাবদ্ধভাবে সময়ের পরিকল্পনা আপনার জন্য খুবই উপকারী হতে পারে। আমাকে অনেক ব্যক্তিগণই বলেছেন যে প্রতি সপ্তাহের শেষে প্রায় 2 ঘন্টা সময় নিয়ে আগামী সপ্তাহের করণীয় কাজগুলো পরিকল্পনা করার মাধ্যমে নাটকীয়ভাবে উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং এই পদ্ধতি তাদের জীবন সম্পূর্ণ বদলে দিয়েছে। এই পদ্ধতি আপনার জন্য একইভাবে কার্যকর হবে। অবশেষে আপনার মাসিক ও সাপ্তাহিক তালিকা হতে উপযুক্ত বিষয়বস্তাদি আপনার দৈনিক তালিকায় অন্তর্ভুক্ত করুন। তালিকায় অন্তর্ভুক্ত কাজগুলো আপনি ওই দিনে সম্পাদন করবেন। আপনি যখন তালিকায় অন্তর্ভুক্ত কাজগুলো সম্পাদন করবেন, সাথে সাথে সেই কাজটির উপর টিক দেবেন। এটি করার মাধ্যমে কোনো কিছু অর্জন করার স্বাদ অনুভব করতে পারবেন। এটি আপনার ভেতরে সফলতার অনুভূতি এবং অগ্রগতির অনুভূতি বৃদ্ধি করে। যখন আপনি দেখতে পাবেন যে আপনার তালিকা অনুযায়ী ক্রমান্বয়ে কাজগুলো সম্পূর্ণ হচ্ছে, তখন আপনি প্রেরণা এবং শক্তি অনুভব করবেন। এতে আপনার নিজের উপর শ্রদ্ধা এবং আত্মসম্মান বাড়বে। কাজে দৃঢ়তা থাকার ফলে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন এবং দীর্ঘসূত্রতা কাটিয়ে উঠতে পারবেন। একটি প্রকল্প পরিকল্পনা করা। যখন আপনাকে একটি প্রকল্প সম্পূর্ণ করতে হবে, তখন একটি তালিকা তৈরির মাধ্যমে শুরু করুন, যেখানে সেই প্রকল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ করতে যত ধাপ অনুসরণ করতে হবে তার প্রতিটি অন্তর্ভুক্ত থাকবে। প্রকল্পটি গুরুত্ব এবং ক্রমানুসারে সাজান। একটি কাগজে বা কম্পিউটারে প্রকল্পটি সাজান, যাতে আপনি প্রতিটি ধাপ বা কাজ দেখতে পারেন। তারপর একই সময়ে একটি ধাপ নিয়ে কাজ করুন। আপনি অবাক হয়ে যাবেন যে এভাবে আপনি কত কিছু করে ফেলেছেন। আপনি যত তালিকা অনুযায়ী কাজ করেন, আপনি তত কার্যকরী এবং শক্তিশালী অনুভব করেন। আপনি আপনার জীবন নিয়ে আরো নিয়ন্ত্রিত অনুভব করবেন। আপনি প্রাকৃতিকভাবে আরো কিছু করার অনুপ্রেরণা পাবেন। আপনি আরো ভালোভাবে এবং সৃজনশীলভাবে চিন্তা করবেন এবং আপনি আরো ভালো সূক্ষ্ম দৃষ্টি অর্জন করবেন, যা আপনাকে আপনার কাজ আরো দ্রুত করতে সাহায্য করবে। যখন আপনি দৃঢ়তার সাথে তালিকা অনুযায়ী কাজ করবেন, এক ধরনের ইতিবাচক অগ্রগতি অনুভব করবেন, যার মাধ্যমে আপনি দীর্ঘসূত্রতা কাটিয়ে উঠতে পারবেন। এই অগ্রগতির অনুভূতি আপনাকে আরো শক্তি দেবে এবং এই অনুভূতির মাধ্যমে সারাদিন কাজ চালিয়ে যেতে পারবেন। ব্যক্তিগত কর্মদক্ষতার নীতিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নীতি হলো 10/90 নীতি। এই নীতিটি যা বলে তা হলো, আপনার কাজ শুরু করার আগে পরিকল্পনা করতে এবং সাজাতে যদি 10% সময় ব্যয় করেন, তাহলে কাজটি সম্পূর্ণ করার সময় 90% সময় বাঁচাতে পারবেন। এই নীতিটি নিজের উপর একবার প্রয়োগের চেষ্টার মাধ্যমে এই সত্যতা প্রমাণ সম্ভব। যখন আপনি প্রতিটি দিন আগাম পরিকল্পনা করে রাখেন, তখন সামনে অগ্রসর হওয়া এবং ধারাবাহিকতা বজায় রাখা প্রচুর সহজ হয়। আপনার কাজ আগের চেয়ে দ্রুত এবং স্বাচ্ছন্দ্যে সম্পন্ন হয়। আপনি নিজেকে আরো শক্তিশালী এবং কর্মদক্ষ করেন। আপনি যা সম্ভব মনে করতেন তার চেয়েও বেশি কাজ দ্রুত সম্পন্ন করতে পারবেন। অবশেষে আপনি আপনাকে আর থামানো যাবে না। ইট দ্যাট ফ্রগ। 1. প্রতিদিন সপ্তাহ এবং মাসের আগাম পরিকল্পনা আজ থেকে শুরু করুন। একটি নোটবুক অথবা একটি কাগজ অথবা আপনার স্মার্টফোন নিন এবং পরবর্তী 24 ঘন্টায় আপনাকে কি কি করতে হবে তার একটি তালিকা তৈরি করুন। নতুন কোনো কাজ এলে তা তালিকায় অন্তর্ভুক্ত করুন। আপনার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ যাবতীয় প্রকল্প বহুবিধ কাজের তালিকা তৈরি করুন। 2. আপনার প্রধান লক্ষ্য, প্রকল্প বা কাজগুলোকে গুরুত্বের ক্রমানুসারে লিখুন। অর্থাৎ প্রথমে কোনটি করবেন, দ্বিতীয়তে কোনটি করবেন, এভাবে লিখুন। প্রতিটি কাজের শেষ ফলাফল কি তা মাথায় রাখুন এবং সেই অনুযায়ী কাজ করুন। সর্বদা একটি তালিকা হতে কাজ করুন। আপনি কতটা উৎপাদনশীল হন এবং আপনার ব্যাংকটি খাওয়া কতটা সহজ হয়ে গেছে তা দেখে অবাক হবেন। অধ্যায় 3। সবকিছুতে 80/20 নীতি প্রয়োগ করুন। আমাদের সকলেরই যথেষ্ট সময় আছে যদি তা সঠিকভাবে ব্যবহারের ইচ্ছা পোষণ করি। উলফগ্যাং ভন গথে। সময় এবং জীবন ব্যবস্থাপনার যে ধারণাটি রয়েছে তার মধ্যে সবচেয়ে সাহায্যকারী নীতিটি হলো 80/20 নীতি। একে প্যারেটো প্রিন্সিপাল বলা হয়। ইটালিয়ান অর্থনীতিবিদ ভিলফ্রেডো প্যারেতো, যিনি এই নীতির প্রতিষ্ঠাতা, তার নামকরণে এই নীতির নাম। তিনি এটি সম্পর্কে সর্বপ্রথম লিখেছিলেন 1895 সালে। প্যারেতো লক্ষ্য করেছেন যে তার সমাজে মানুষ সাধারণভাবে 2 ভাগে বিভক্ত।
একদল যারা টাকা এবং প্রভাবের ক্ষেত্রে গুটি কয়েক অত্যাবশ্যক ভাইটাল ফিউ নামে পরিচিত। এদের সংখ্যা শীর্ষ 20% এবং অন্য দল 80%। তাদের বলা হয় বহু নগণ্য বা ট্রাইবাল মেনি। তিনি পরে আবিষ্কার করেন যে সকল অর্থনৈতিক কর্মকাণ্ড প্যারেটো প্রিন্সিপালের অন্তর্ভুক্ত। উদাহরণস্বরূপ এই নীতি বলে যে আপনার 80% ফলাফলের জন্য 20% কর্মকাণ্ড দায়ী, 80% বিক্রির জন্য 20% ক্রেতা দায়ী, 80% লাভের জন্য 20% পণ্য দায়ী। আপনি 20% কাজ করলে তার মূল্য হবে 80%-এর সমান। এর মানে হলো আপনি যদি 10টি কাজ করার থাকে তার মধ্যে 2টি কাজ হবে বাকি 8টি কাজ করার সমপরিমাণ। কাজের সংখ্যা বনাম কাজের গুরুত্ব একটি মজাদার আবিষ্কার। এসব কাজগুলোর প্রত্যেকটি অর্জন করতে একই পরিমাণ সময় খরচ করতে হতে পারে, কিন্তু অন্য সব কাজগুলোর থেকে 1 বা 2টি কাজই বাকি সকল কাজগুলোর থেকে 5 বা 10 গুণ মূল্য বহন করতে পারে। প্রায়শই আপনার তালিকায় 10টি কাজ থাকলে 10টির একটি কাজ সম্পন্ন করতে পারলে বাকি 9টি একত্রিত করার সমপরিমাণ কাজ আদায় হতে পারে। এই কাজটি সেই ব্যাংক যা আপনাকে আগে খেতে হবে। আপনি কি আন্দাজ করতে পারেন কোন বিষয়গুলিতে একজন সাধারণ মানুষ অধিক সময় দিতে পারে? দুঃখের বিষয় হলো বেশিরভাগ মানুষ শীর্ষ 10 বা 20% কাজগুলোতে গড়িমসি করে, যেসব কাজ মূল্যবান এবং গুরুত্বপূর্ণ। এরা হলেন গুটি কয়েক অত্যাবশ্যক। বরং তারা ন্যূনতম গুরুত্বপূর্ণ 80% কাজগুলো নিয়ে নিজেদের ব্যস্ত রাখে। এরা হলেন বহু নগণ্য। কর্মের উপর মনোযোগ বনাম অর্জন। আপনি প্রায়শই এমন ব্যক্তিদের দেখেন যারা সারাদিন ব্যস্ত থাকে কিন্তু তাদের অর্জন খুবই ছোট। এর কারণ তারা প্রায়শই কম মূল্যের কাজে অধিক সময় ব্যয় করে থাকে, আর যে একটি বা 2টি কাজ যদি তারা দ্রুত এবং ভালোভাবে শেষ করত তাহলে তাদের জীবনে আসল পরিবর্তন আসতো। সেই কাজটিকে তারা গড়িমসি করে থাকে। আপনি প্রতিদিন যে মূল্যবান কাজটি করতে পারবেন সেটি প্রায়ই সবচেয়ে কঠিন এবং জটিল হয়, কিন্তু এই কাজগুলো সম্পূর্ণ করার পুরস্কার এবং প্রতিদান খুবই বড় হতে পারে। এই কারণে আপনাকে অবশ্যই গুরুত্বপূর্ণ 20% কাজ শেষ করার আগে অগুরুত্বপূর্ণ 80% কাজ করা হতে বিরত থাকতে হবে। কাজ শুরু করার আগে সর্বদা নিজেকে প্রশ্ন করুন, এই কাজটি আমার ক্রিয়াকলাপের শীর্ষ 20% আছে নাকি নিচের 80%? নীতি: ছোট কাজগুলো আগে শেষ করার লোভ হতে নিজেকে বিরত রাখুন। মনে রাখুন, আপনি যা বারবার করার জন্য নির্বাচন করেন তা একটি অভ্যাসে পরিণত হয় যা ভাঙা কঠিন। আপনি যদি অল্প মূল্যের কাজ দিয়ে আপনার দিন শুরু করতে চান, আপনি সর্বদাই কম মূল্যের কাজ দিয়ে দিন শুরু করার অভ্যাস গড়ে তোলেন। এ ধরনের অভ্যাস আপনি গড়ে তুলতে চান না বা রাখতে চান না। যে কোনো গুরুত্বপূর্ণ কাজে জটিল অংশটি হলো সেই কাজটি শুরু করা। যখন আপনি আসলে একটি মূল্যবান কাজ শুরু করেন, আপনি প্রাকৃতিকভাবে কাজটি চালিয়ে যেতে উদ্বুদ্ধ হন। আপনার মনের একটি অংশ মূল্যবান কাজে ব্যস্ত থাকতে ভালোবাসে। আপনার দায়িত্ব হলো আপনার মনের এই অংশটিকে ধারাবাহিকভাবে পরিচর্যা করা। নিজেকে উদ্বুদ্ধ করুন। একটি গুরুত্বপূর্ণ কাজ শুরু করে শেষ করার চিন্তাটি আপনাকে যে অনুপ্রেরণা দেয় তা দিয়ে আপনি দীর্ঘসূত্রতা ভাব কাটিয়ে উঠতে পারেন। একটি সত্য হলো, কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে যে পরিমাণ সময় লাগে অগুরুত্বপূর্ণ কাজ করতেও কিন্তু একই সময় লাগে। পার্থক্য হলো, কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার মাধ্যমে আপনি বিশাল গর্ব এবং সন্তুষ্টি অনুভব করেন। অপরদিকে আপনি যখন কম মূল্যের কোনো কাজ সম্পন্ন করেন আপনি কোনো সন্তুষ্টি অনুভব করেন না। সময় ব্যবস্থাপনা আসলে জীবন ব্যবস্থাপনা, ব্যক্তিগত ব্যবস্থাপনা। এটি আসলে সকল ঘটনায় ক্রমের নিয়ন্ত্রণ রাখে। সময় ব্যবস্থাপনা হলো আপনি পরে কি করবেন তার নিয়ন্ত্রণ, এবং আপনি পরে কি করবেন তা নির্বাচন করার সম্পূর্ণ স্বাধীনতা রাখেন। আপনার জীবন এবং কর্মক্ষেত্রে সফলতার মাপকাঠি হলো গুরুত্বপূর্ণ এবং অগুরুত্বপূর্ণ চিনতে পারার ক্ষমতা। প্রভাবশালী উৎপাদনশীল ব্যক্তিগণ তাদের সামনে যে গুরুত্বপূর্ণ কাজটি থাকে সেটি শুরু করার অভ্যাস গড়ে তোলে। যে করে হোক তারা ব্যাংক খেতে নিজেদের জোর করে। ফলস্বরূপ এসব ব্যক্তি সাধারণ ব্যক্তি হতে বড় অর্জন লাভ করে এবং অধিক খুশি থাকে। আপনারও একই রকম ভাবে কাজ করা উচিত। ইট দ্যাট ফ্রগ। 1. আপনার জীবনের মূল লক্ষ্য, ক্রিয়াকলাপ, প্রকল্প এবং দায়িত্বগুলো আজই তালিকা করে ফেলুন। সেসব বিষয়ের মধ্যে কোনগুলোর ফলাফল 10% বা 20% বা কোনগুলো 80% বা 90% তা চিহ্নিত করুন। 2. আপনার পেশায় ও জীবনে যেসব বিষয়ে বড় পরিবর্তন নিয়ে আসবে সেগুলোর উপর আগের থেকেও বেশি বেশি সময় দেয়া ও কম গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আগের থেকেও কম সময় দেওয়ার দৃঢ় সংকল্প করুন। অধ্যায় 4।
পরিণতি বিবেচনা করুন। সকল মানুষ মহান হয়েছে, সকল সফল ব্যক্তি সমৃদ্ধ হয়েছে যারা তাদের ক্ষমতায় একটি নির্দিষ্ট প্রণালীতে আবদ্ধ রেখেছে। ওরিসন সোয়েট মার্ডেন। একজন বিশেষ চিন্তাবিদের পরিচয় হলো কিছু করলে এবং না করলে তার পরিণতি কি হতে পারে তা সঠিকভাবে ভবিষ্যৎবাণী করা। একটি কাজ আপনার এবং কোম্পানির জন্য কতটা গুরুত্বপূর্ণ তা নির্ধারণ করে ওই কাজটির সম্ভাব্য পরিণতি। আপনার পরবর্তী ব্যাংকটি আসলে কি তা এভাবেই একটি কাজের মূল্যায়নের মাধ্যমে নির্ণয় করা যায়। হার্ভার্ড ইউনিভার্সিটির ডক্টর এডওয়ার্ড বানফিল্ড 50 বছরের গবেষণার পর নির্ণয় করেছেন যে দীর্ঘ সময়ের দৃষ্টিকোণ হলো আমেরিকার সামাজিক এবং অর্থনৈতিক সজীবতার সবচেয়ে তীক্ষ্ণ গণক। কর্মক্ষেত্রে সফলতা নির্ধারণে পারিবারিক পটভূমি, শিক্ষা, জাতি, বুদ্ধিমত্তা, সম্পর্ক বা অন্য যে কোনো বৈশ্বিক ব্যাপারের চেয়েও দীর্ঘ সময়ের দৃষ্টিকোণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনার আচরণ এবং পছন্দের উপর আপনার সময়ের প্রতি ব্যবহারের একটি বড় প্রভাব রয়েছে। ভবিষ্যৎ সম্পর্কে যারা খুবই কম ভাবে তাদের চেয়ে যারা নিজেদের জীবন এবং পেশা নিয়ে লম্বা চিন্তা করে তারা তাদের সময় এবং কার্যকলাপ নিয়ে উত্তম সিদ্ধান্ত নিতে পারেন। নীতি। দীর্ঘ সময়ের চিন্তার মাধ্যমে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়। সফল ব্যক্তিদের একটি পরিষ্কার ভবিষ্যৎ পরিকল্পনা থাকে। তারা 5, 10 এবং 20 বছর দূরের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। তারা আজকে যা করছে তা তারা ভবিষ্যতে যা কামনা করে তার সাথে সঙ্গতিপূর্ণ কিনা তা নিশ্চিত করতে তাদের বর্তমান পছন্দ এবং আচরণ বিশ্লেষণ করে। সময় সম্পর্কে উত্তম সিদ্ধান্ত নিন। আপনার কর্মক্ষেত্রে দীর্ঘ সময় আপনার জন্য কি গুরুত্বপূর্ণ তা সম্পর্কে স্পষ্ট ধারণা রাখার মাধ্যমে স্বল্প সময়ে আপনার জন্য কি গুরুত্বপূর্ণ সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যায়। এক কথায় যা গুরুত্বপূর্ণ তার সম্ভাব্য দীর্ঘ সময়ের পরিণতি আছে, যা গুরুত্বপূর্ণ নয় তার দীর্ঘ সময়ের পরিণতি নেই। কোনো কিছু শুরু করার আগে নিজেকে জিজ্ঞেস করা উচিত এই কাজটি করার বা না করার সম্ভাব্য পরিণতি কি। নীতি। ভবিষ্যতের চিন্তা ভাবনা সবসময়ই বর্তমানের পদক্ষেপকে প্রভাবিত করে। আপনার ভবিষ্যতের চিন্তা ভাবনা সম্পর্কে আপনি যত স্পষ্টভাবে সচেতন থাকবেন আপনি বর্তমানে যেটি করতে যাচ্ছেন তার উপর সেই স্পষ্টতা তত প্রভাব ফেলবে। একটি স্বচ্ছ দীর্ঘ সময়ের দৃষ্টির মাধ্যমে আপনি বর্তমানের প্রেক্ষাপটকে আরো দক্ষভাবে মূল্যায়ন করতে পারবেন এবং আপনি শেষে কি পরিণতি চান তার সাথে সঙ্গতিপূর্ণতা নিশ্চিত করতে পারবেন। দীর্ঘ সময়ের ব্যাপারে ভাবুন। সফল ব্যক্তিগণ তাদের সন্তুষ্টি দেরি করতে ইচ্ছুক এবং স্বল্প সময়ের জন্য বলিদান করতে ইচ্ছুক যাতে তারা দীর্ঘ সময়ে আরো বড় পুরস্কার উপভোগ করতে পারে। অপরদিকে যারা সফল নন তারা ক্ষণিকের সন্তুষ্টি নিয়ে বেশি ভাবে এবং দীর্ঘ সময়ের ভবিষ্যতের ব্যাপারে তাদের কম ভাবনা থাকে। ডেনিস ওয়েটলে বলেন, ব্যর্থরা তাই করে যা তাদেরকে চিন্তামুক্ত রাখে যখন বিজয়ীরা তাই করে যা তাদের লক্ষ্য অর্জন করে। উদাহরণ হিসেবে কর্মক্ষেত্রে আগে আসা, নিয়মিত কর্মের মাঠ নিয়ে পড়া, নিজের দক্ষতা বৃদ্ধির জন্য কোর্স করা এবং উচ্চ মূল্যের কাজে মনোযোগ দেওয়া এই সবকিছু একত্রীকরণের মাধ্যমে আপনার ভবিষ্যতে বিশাল ইতিবাচক প্রভাব তৈরি করা যাবে। অপরদিকে কাজে একদম শেষে আসা, পত্রিকা পড়া, কফি পান করা এবং সহকর্মীদের সাথে সামাজিকতা করা স্বল্প সময়ের জন্য মজা এবং উপভোগ্য দেখাতে পারে কিন্তু এটি পরোক্ষভাবে দীর্ঘ সময়ের জন্য পদোন্নতির অভাব, মান অর্জনে ব্যর্থতা এবং হতাশার দিকে ধাবিত করে। যদি কোনো কাজে বিশাল সম্ভাব্য ইতিবাচক পরিণতি দেখা দেয় তাহলে সেটিকে শীর্ষ গুরুত্বে রাখুন এবং সাথে সাথে সেই কাজটি শুরু করুন। যদি কোনো কাজে বিশাল সম্ভাব্য নেতিবাচক পরিণতি দেখা দেয় আর যদি তা দ্রুত এবং ভালোভাবে শেষ না হয় সেটিও শীর্ষ গুরুত্বে রাখুন। আপনার ব্যাংক যাই হোক সেটিকে গিলে ফেলার প্রত্যয় নিন। অনুপ্রেরণার জন্য প্রয়োজন উদ্দেশ্য। আপনার জীবনে কোনো পদক্ষেপ বা আচরণের জন্য বড় ইতিবাচক প্রভাব থাকবে। আপনি তত দীর্ঘসূত্রতা কাটিয়ে উঠতে অনুপ্রেরণা পাবেন এবং একটি কাজ দ্রুত সম্পন্ন করতে পারবেন। যেসব কাজ আপনার ভবিষ্যৎ এবং কোম্পানিতে মুখ্য পরিবর্তন নিয়ে আসতে পারে সেসব কাজ ধারাবাহিকভাবে শুরু ও শেষ করে নিজেকে মনোযোগী এবং অগ্রমুখী রাখুন। মনে রাখুন, সময় কোনোভাবে চলেই যাবে। প্রশ্ন হলো আপনি এটিকে কিভাবে ব্যবহার করবেন এবং সপ্তাহ ও মাস শেষে আপনার অবস্থান কোথায় হবে এবং আপনার অবস্থান কোথায় হবে তা নির্ভর করে স্বল্প সময়ে আপনার নেওয়া পদক্ষেপের পরিণতি কি হবে তার উপর, আপনার বিবেচনার উপর। আপনার ব্যক্তিগত জীবন এবং কর্মক্ষেত্রে কোনটি আসল গুরুত্ব পাবে তা নির্ধারণ করার সর্বোত্তম উপায় হলো আপনার পছন্দ, সিদ্ধান্ত এবং আচরণের সম্ভাব্য পরিণতি নিয়ে ধারাবাহিকভাবে চিন্তা করা। জোরপূর্বক কার্যকারিতার আইন মেনে চলুন। এই আইন বলে যে কখনো কিছু করার যথেষ্ট সময় পাওয়া যাবে না,
কিন্তু গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য সর্বদা সময় পাওয়া যাবে। অন্যভাবে দেখলে আপনি পুকুরের সকল ব্যাঙ এবং ব্যাঙাচি খেতে পারবেন না, কিন্তু সবচেয়ে বড় এবং কুৎসিতটি খেতে পারবেন, এবং সেটাই যথেষ্ট। যখন আপনি কোনো কাজ বা প্রকল্প সমাপ্ত করার সময় হারিয়ে ফেলেন, কিন্তু কাজটি শেষ না হওয়ার পরিণতি ভয়ঙ্কর হতে যাচ্ছে, তখন আপনি কোনো না কোনোভাবে শেষ মিনিটে হলেও কাজটি শেষ করে ফেলেন। যখন আপনার কোনো বিকল্প নেই, কাজটি অপূর্ণ হওয়ার পরিণতি যথেষ্ট ভয়াবহ, তখন সময় মতো কাজ শেষ না হওয়ার কারণে যে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তার ভয়ে আপনি আগে ঘুম থেকে ওঠেন, দেরিতে ঘুমোতে যান এবং সেই কাজটি যে করেই হোক শেষ করেন। নীতি: আপনার যা যা করতে হবে তার জন্য কখনোই যথেষ্ট সময় থাকবে না। এটি অনুমান করা হয়েছে যে ব্যবসা ক্ষেত্রে একজন সাধারণ ব্যক্তি, বিশেষ করে যে ম্যানেজার ছাঁটাই হওয়ার পর্যায়ে, তিনি 110% থেকে 130% সামর্থ্য নিয়ে কাজ করছেন এবং তার দায়িত্ব কেবল স্তূপাকারে বাড়তেই থাকে। সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে যে একজন সাধারণ এক্সিকিউটিভের 300 থেকে 400 ঘন্টার পড়া এবং প্রকল্প তার ঘর এবং অফিসে জমা পড়ে থাকে। এর মানে হলো আপনি কখনোই সব কাজ শেষ করতে পারবেন না। আপনি সর্বোচ্চ আশা করতে পারেন যে আপনি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো সম্পন্ন করতে পারবেন, বাকিদের কেবল অপেক্ষা করতে হবে। সময়সীমা একটি অজুহাত। অনেক ব্যক্তি বলে যে তারা সময়সীমার অভ্যন্তরে ভালো কাজ করে। দুর্ভাগ্যবশত বছরের পর বছরের গবেষণা বলে যে এটি নিতান্তই সত্য। সময়সীমার অভ্যন্তরে কাজে দীর্ঘসূত্রতা এবং বিলম্বের কারণে মানুষ মানসিক চাপে ভোগে, ভুল করে এবং আগের কাজ পুনরায় করতে হয়। যখন মানুষ সময়সীমার অভ্যন্তরে কাজ করে, তখন যে ভুলগুলো হয়, ভুলগুলোর ফলে দীর্ঘ সময়ের জন্য বাস্তবিক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হয়। কখনো কখনো কোনো কাজ সম্পন্ন করতে অধিক সময় লাগে, যখন মানুষ শেষ মিনিটে কাজটি শেষ করতে যায় এবং ভুলের কারণে পুনরায় একই কাজ করতে হয়। এই জন্য আগামভাবে আপনার সময় নিয়ে পরিকল্পনা করা এবং অপ্রত্যাশিত বিলম্বের জন্য আলাদা সময় রাখা উত্তম, যাতে বিলম্বের কাজ তখন সম্পূর্ণ করা যায়। একটি কাজ করতে আপনার কতটুকু সময় লাগতে পারে তা ঠিক করে তার সাথে আরো 20% সময় যোগ করুন এবং সময়সীমার আগে ভালোভাবে কাজটি সম্পূর্ণ করার আলাদা পরিকল্পনা তৈরি করুন। এভাবে আপনি কতটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং একটি কাজ আপনি কত ভালো করতে পারেন তা দেখে অবাক হয়ে যাবেন। সর্বোচ্চ উৎপাদনশীলতার জন্য 3টি প্রশ্ন। সময় মতো আপনার গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে দৃঢ় মনোযোগী হতে নিয়মিত 3টি প্রশ্ন ব্যবহার করতে পারেন। প্রথম প্রশ্নটি হলো, আমার সর্বোচ্চ মূল্যের কাজ কোনগুলো? অন্যভাবে দেখলে, আপনার সংগঠনে, আপনার পরিবারে, আপনার সাধারণ জীবনে সর্বোচ্চ ভূমিকা রাখতে আপনাকে কোন বড় ব্যাঙগুলো খেতে হবে? এটি আপনার অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি আপনি নিজেকে জিজ্ঞেস করতে পারেন এবং উত্তর দিতে পারেন। আপনার সর্বোচ্চ মূল্যের কাজ কোনগুলো? প্রথমে নিজে এই প্রশ্ন নিয়ে ভাবুন। তারপর আপনার বসকে জিজ্ঞেস করুন, আপনার সহকর্মী এবং অনুজদের জিজ্ঞেস করুন, আপনার বন্ধু এবং পরিবারকে জিজ্ঞেস করুন। ক্যামেরার লেন্স দিয়ে ফোকাস করার মতো কোনো কাজ শুরু করার আগে আপনাকে আপনার সর্বোচ্চ মূল্যের কাজগুলো নিয়ে ক্রিস্টালের মতো পরিষ্কার হতে হবে। দ্বিতীয় যে প্রশ্নটি আপনি ধারাবাহিকভাবে করতে পারেন, কোন কাজটি আমি এবং কেবল আমিই করতে পারি, আর যদি তা ভালোভাবে সম্পূর্ণ হয় সেটি আসলে কোনো আসল পরিবর্তন আনবে? এই প্রশ্নটি পিটার ড্রাকার থেকে এসেছে, যিনি একজন ব্যবস্থাপনা গুরু। ব্যক্তিগত কার্যকারিতা অর্জনে এটি অন্যতম সর্বোত্তম প্রশ্ন। কোন কাজটি আপনি এবং কেবল আপনিই করতে পারেন, আর যদি সেটি ভালোভাবে সম্পূর্ণ হয় তবে তা আপনার জীবনে কি কোনো পরিবর্তন আনবে? এটি এভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, যেটি কেবল আপনিই করতে পারবেন। আপনি যদি কাজটি না করেন তাহলে সেটি অন্য কেউ করতে পারবেন না, কিন্তু আপনি যদি সেটি করেন এবং ভালোভাবে করেন তাহলে সেটি আপনার জীবন এবং ক্যারিয়ারে পরিবর্তন তৈরি করবে। আপনার জন্য এই নির্দিষ্ট ব্যাঙ কোনটি? প্রতিদিনের প্রতি ঘন্টায় আপনি নিজেকে এই প্রশ্নটি করতে পারেন এবং আপনি একটি নির্দিষ্ট উত্তর পাবেন। আপনার দায়িত্ব হলো উত্তরটি সম্পর্কে পরিষ্কার হওয়া এবং অন্য যে কোনো কিছুর আগে সেই বিষয়টি নিয়ে কাজ শুরু করা। তৃতীয় যে প্রশ্নটি আপনি করতে পারেন, এই মুহূর্তে আমার সময়ের সবচেয়ে মূল্যবান ব্যবহার কোনটি? এই মুহূর্তে আমার জন্য অন্য যে কোনো কিছুর চেয়ে সবচেয়ে বড় ব্যাঙ কোনটি? এটি সময় ব্যবস্থাপনার মূল প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তরের মাধ্যমে দীর্ঘসূত্রতা কাটিয়ে ওঠা যায় এবং অতিশয় উৎপাদনশীল ব্যক্তি হওয়া যায়। প্রতিদিনের প্রতি ঘন্টায় ওই মুহূর্তে কোন কাজ থাকবে যেটি করার মাধ্যমে আপনার সময়ের সর্বোচ্চ মূল্যের ব্যবহার করা হবে?
আপনার দায়িত্ব হলো নিজেকে এই প্রশ্নটি করা, বারবার করা এবং যে উত্তরটি আসুক না কেন তা নিয়ে কাজ করা। প্রথম কাজটি প্রথমে করুন এবং দ্বিতীয়টি করবেনই না। গোয়েথ যেমনটা বলেছেন, যে ব্যাপারগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তা কখনোই যা গুরুত্বপূর্ণ নয় তার দয়ায় থাকা উচিত নয়। এসব প্রশ্নের উত্তর যত যথাযথ হবে, আপনার গুরুত্বসমূহ নির্ধারণ, দীর্ঘসূত্রতা কাটিয়ে ওঠা এবং যে কাজগুলো আপনার সময়ের সর্বোচ্চ মূল্যের ব্যবহার সম্ভব হবে সেই কাজ শুরু করা তত সহজ হবে। ইট দ্যাট ফ্রগ। 1. আপনার কাজ, ক্রিয়াকলাপ এবং প্রকল্প নিয়মিত পর্যালোচনা করুন। ধারাবাহিকভাবে নিজেকে জিজ্ঞেস করুন, কোনো একটি প্রকল্প আমি উত্তমভাবে এবং সময় মতো সম্পন্ন করলে সেটি আমার কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে সবচেয়ে বড় ইতিবাচক পরিণতি নিয়ে আসবে। 2. কোন গুরুত্বপূর্ণ কাজগুলো আপনার প্রতিদিনের প্রতি ঘন্টায় করবেন তা নির্ধারণ করুন এবং আপনার সময়ের সর্বোচ্চ মূল্যের ব্যবহার করে ধারাবাহিকভাবে কাজ করার অভ্যাসে নিজেকে আবদ্ধ করুন। এই মুহূর্তে সেই কাজটি কি আপনাকে সর্বোচ্চ সাহায্য করতে পারে এমন যাই হোক না কেন সেটি একটি লক্ষ্য হিসেবে নির্ধারণ করুন। সেটি অর্জন করতে একটি পরিকল্পনা করুন এবং সাথে সাথে আপনার পরিকল্পনা মতো কাজটি শুরু করুন। গোয়েথ যে সুন্দর কথাটি বলেছেন তা মনে রাখুন। কেবল শুরু করুন এবং আপনার মন উষ্ণ হয়ে বেড়ে উঠবে। ধারাবাহিকতা রাখুন এবং আপনার কাজটি সম্পূর্ণ হবে।